আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপে ফাইল বা ফোল্ডার ডিলিট করতে গেলে ডিলিট হয় না, আর ডিলিট করতে গেলে দেখায় আইটেম নট ফাউন্ড অথবা দেখায় কুড নট ফাইন্ড দিস আইটেম। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি এমন সমস্যার সম্মুখীন প্রায় সকলেই হয়েছি। এমনটি আমার সাথে হয়েছে। ফোল্ডার ডিলিট করতে গিয়েছি, ডিলিট হচ্ছেই না। আর হঠাৎ কাজের সময় যদি এমনটি হয় তখন কিন্তু মেজাজটা একদম গরম হয়ে যায়। তারপর অনেক খাটাখাটি করে একটা সমাধান বের করেছি। ভাবলাম আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি, যেন আপনাদের সাথে এমনটি হলে আপনাদের মেজাজটা গরম না হয়, সহজেই সমাধান করতে পারেন। তো আপনিও যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ফোল্ডার বা ফাইল ডিলিট করতে গেলে ডিলিট যদি না হয় তাহলে কিভাবে ডিলিট করবেন চলুন দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে খেয়াল করুন। এখানে যে আপনারা তিনটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখান থেকে এই প্রথম ফোল্ডারটা আর 3 নম্বর ফোল্ডারটা ডিলিট হচ্ছে না। দেখুন, আমি যদি এই ফোল্ডারটা ডিলিট করতে চাই তো দেখতেই পাচ্ছেন ডিলিটে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে আইটেম নট ফাউন্ড। এর নিচে লেখা কুড নট ফাইন্ড দিস আইটেম, আর এর নিচে লেখা আসছে দিস ইজ নো লঙ্গার লোকেটেড। আমি যদি ট্রাই এগেইনে ক্লিক করি তারপরও কিন্তু ডিলিট হচ্ছে না। এখানে যে 3 নম্বর ফোল্ডারটা দেখছেন এটাও ডিলিট করতে গেলে একই সমস্যা দেখাচ্ছে। তো যে কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করতে গেলে আপনাদের সাথেও যদি এমনটি হয় তাহলে কিভাবে ডিলিট করবেন? তো এর জন্য আপনাদের চলে আসতে হবে এখানে নিচে স্টার্ট মেনুতে, অথবা আপনি উইন্ডোজ বাটনে, কিবোর্ডের উইন্ডোজ বাটনে ক্লিক করতে পারেন। তো এই স্টার্ট মেনুতে আসার পর আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে ক্লিক করে টাইপ করবেন কমান্ড প্রম্পট। তো কমান্ড প্রম্পট লেখার পর আপনি কমান্ড প্রম্পট অপশনটি পেয়ে যাবেন। এই যে এখানে দেখছেন, এটার উপর মাউস পয়েন্টারটা রেখে মাউসের রাইট সাইডে ক্লিক করলে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন ইন্টারফেস দেখতে পারবেন। তো নিচে খেয়াল করুন সি উইন্ডোজ/system32 পাশে দেখবেন আন্ডারস্কোর বার ব্লিঙ্ক করছে। এখানে আপনাকে একটা কমান্ড লিখতে হবে। তো আমরা লিখব rd স্পেস স্ল্যাশ এস স্পেস দ্বিতীয় মার্ক, দুইটা ব্যাকস্ল্যাশ, কোশ্চেন মার্ক, আবার ব্যাকস্ল্যাশ দিয়ে যে ফোল্ডার বা ফাইল ডিলিট করতে যাচ্ছি তার লোকেশনটি দিতে হবে। তো এর জন্য আমরা ফাইল বা ফোল্ডারটাতে চলে আসব। ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর উপরে যে লোকেশন বা লেখাগুলো দেখছেন এখানে ক্লিক করে এটা কপি করে নিতে হবে, বা আপনি প্রপার্টিজ থেকে লোকেশন কপি করে নিতে পারেন। কপি করে আবার চলে আসব কমান্ড প্রম্পটে। তো এখানে আমাদের কপি করা লোকেশন বা লেখাটা পেস্ট করে দিয়ে কিবোর্ডে এন্টার বাটনে প্রেস করতে হবে। এরপর নিচে দেখবেন ফাইলের নাম সহ লেখা আসবে আর ইউ শিওর, মানে আপনি কি কনফার্ম। ব্র্যাকেটে দেখবেন ওয়াই আর এন লেখা আছে। তো ওয়াই মানে ইয়েস আর এন মানে নো। তো আমরা যেহেতু ডিলিট করতে চাচ্ছি তাই টাইপ করব ওয়াই মানে ইয়েস, আর প্রেস করব কিবোর্ডের এন্টার বাটনে। এন্টার বাটনে প্রেস করার সাথে সাথে আপনি দেখবেন আপনার ফাইল বা ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার ফোল্ডারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দ্যাটস ইট। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের যে ফাইলগুলো ডিলিট হচ্ছে না সেই করা ফাইল বা ফোল্ডারগুলো ডিলিট করে দিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।